মাই চ্যানেল অলমোস্ট টুগেদার। তো আজকে সকালবেলা উঠে ও হচ্ছে বাজারে যাচ্ছে। আমার তো ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, ও এখন খাবে। ওর এখন বাবা বাজারে চলে গেছে, ও অলরেডি একবার মানে বাজার থেকে ঘুরেও চলে এসেছে, আবার যাবে। আমার দুটো মাই দুটো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমি এখন বিছানা গোছাচ্ছি। তো আজকে দিনটাকে এইভাবেই স্টার্ট করি। এখানে এসেছিলাম ওই জন্য একটা জুতো নিতে, যেহেতু ওর পায়ে একটু প্রবলেম হচ্ছিলো বলে, পায়ে ওই হয় না আকুপাঞ্চার টাইপের জুতোগুলো হয় না, তো ওটা এখন অনলাইনে তো ও ঠিকঠাক পাচ্ছে না। তো আমাদের এখানে লোকাল একটা দোকান আছে, সেখান থেকে ওয়ান টাইপ ওই চপ্পল টাইপের মানে ডেলি ওয়্যার পরার জন্য ঘরে, তো ওটা নিয়ে গেলাম। দেখা যাক, যদি ওটা কাজ করে তো ভালো, তাহলে এটা পরে অন্য জায়গাতে ভালো কিনতে হবে একটা। তো এখান থেকে এখন ডাব নেওয়া হচ্ছে, এর জন্য এই যে কটা নিলে 6টা ডাব নেওয়া হয়ে গেছে। এই মানে ডেলি ওয়্যার এই স্লিপারটা আমি কিনেছি ওর জন্য। দেখ দেখ লাগবে না, দেখ চালাচ্ছে লাগছে না কেন বলতো? আমি বাকিগুলো তো কোনো কিছু হচ্ছিল না, আমি বললাম দেখলাম যে তোর যে সাইজ তুই পড়িস বাটা ফাটা, তার থেকে এটা মানে তোর সাইজে প্রবলেম হবে। 4 নম্বরটাও বড় লাগছিল। ঠিক আছে না? ঠিক আছে। কে লোক কেমন আছো? বা অনেকদিন পর আসলে। তো এতক্ষণ টুকটাক কাজ করছিলাম, আর চুলে একটা আমি তেল লাগিয়েছি, তো সেটা রাখতে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতন। তো ওটা অলরেডি অনেকক্ষণই হয়ে গেছে। তারপর ওটা আমি ওয়াশ করে নেবো, বা স্নান একবারে করে নেবো। আর ওইদিকে দেখো ম্যাডাম ব্যাগ খাচ্ছে শুয়ে শুয়ে। এই যে কি করছিস তুই? লুকিং হরিবল, প্লিজ দেখাবেন না আমাকে। আমাকে বাজে লাগছে এখন। তো চলো আমি স্নান ফান করি। তো তোমরা ভাবছো ইন্ডাকশনটা আমি কেন এখন বার করছি, বিকজ ওর দুদিন ধরে একটু ঠান্ডা গরম লেগেছে। কারণ কালকে বেরিয়েছিল ঠান্ডাতে, মানে এসি, তারপরে তোমার গরম, ঠান্ডা গরম, মানে এসি আবার গরম, এসি আর গরম, এই দুটোকে মিশিয়ে ও ঠান্ডা বাজিয়েছে। তো আমি ওই জন্য জানি আমি যদি ওকে না করে দিই তাহলে ও মানে ভাব নেবে না, তার জন্য এটাই আমার কাজ। ও শুয়েছিল, এটা এখন আমি ওকে রেডি করে দেবো, ও বসবে। প্লিজ রেডি করে দিন। আমি পুরো রেডি করবো। আমার এটা সত্যি খুব কুড়েমি লাগে, মানে আমি এই যে ইন্ডাকশনটা খুলে এটা সেট করে জল নিয়ে আমার ওর ভাতের জন্য একটা আলাদা একটা স্টিমের একটা দুটো নিয়েছিলাম, দুটোকে ও 2 সপ্তাহ মতো নষ্ট করে দিয়েছে। আমি ওই জিনিসগুলো ভালো না। চলো এই যে এখানে জল দিলাম, এই স্টার্ট করে দিতে হবে। এই যে ড্রামটা সেদিনকে আমরা ফেরিওয়ালাদের নিয়েছি, বেশ ভালো শক্ত পোক্ত। না মান্তু কাজ করে। এই যে ডাবের জলটা কাটলাম, এই ডাবটাতে হচ্ছে খুব একটা জল নেই, মোটামুটি জল আছে। তো এখন ডাবের জলটা খেয়ে নিই, তারপরে একটু ভাব নিলাম, তো কিছুক্ষণ একটু রেস্ট নেবো, তারপরে যাব হচ্ছে তোমার স্নানে। তো এই জাস্ট স্নান করে আসলাম আমি, আর ওইদিকে ওরও স্নান হয়ে গেছে, আর এখন আমি মা কাজ করতে, তো পুজোটা আমি দেবো, তো পুজোটা দিয়ে দিই। পুরোহিত মশাই। তো চলো এখন লাঞ্চ টাইমে লাঞ্চ করবো। এটা হলো আমার প্লেট, আর ওইদিকে ম্যাডাম পুরো ডিশ সাজিয়ে নিয়ে বসে আছে। আমার প্লেটে খালি শাক ভাজা, আর কি দিবি না আমাকে? আরে তোর তো পর আমার বড় থালা, তাই আমার সব একবারে। চিকেন, ডাল, ওটা কি আছে? সজনের ডাঁটা, কুমড়ো, আলু, বড়ি। আর আমার প্লেটটা দেখেছো শুধুমাত্র শাক ভাজা, আমি শাক ভাজা দিয়েই খাবো, তাই তো? চলো লাঞ্চটা করি, তারপরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা। এখন আমরা ফল খাবো, এদিকে কলা আর এদিকে হচ্ছে তরমুজ। আমার কলা দাও। ওরা অর্ণব হচ্ছে বেসিক্যালি খেলতে গেছে, আমরা ফল টল খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ও খেলতে গেছে। তো এখন হচ্ছে বাবা বলে একটু চা বানিয়ে দিয়ে, বাবার জন্য চা বানাই। আর সন্ধ্যাবেলা আজকে না পাউডার আর খেতে ইচ্ছে করছে, গিয়ে চুরুর পুটুর খেতে ইচ্ছে করছে, দেখি কি খাওয়া যায়। তো এখন ভাবছি একটু চাউমিন খাবো, তো তাই জন্য এখানে হচ্ছে আলু, গাজর, পেঁয়াজ আর বিনস একটু কাটলাম। আর উনি ওই যে এসে গেছে খেলে ঠুলে। এই যে সকাল সকাল স্কুলে যাচ্ছে, চুলটা তো হেভি হয়েছে সামনেরটা। এটা কি স্টাইল? ও চুলটাকে আশ্রয়েছে, এবার তুমি পেতে দিচ্ছ? হ্যাঁ দেখি যাও স্কুলে যাও, এই হ্যান্ডশেক করে নাও। বল কালকে আমাদের নেমন্তন্ন তো। যাও চলো, টাটা টাটা।
মর্নিং গাইজ, কালকে সেরকমভাবে কিছু ব্লগ করা হয়নি কারণ কালকে অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা ফার্স্টে গেছিলাম একটু সেলুনে চুলটা দাড়িটা সেট করতে, যেহেতু মানে আজ বিকেলে টাইম হবে না কারণ অফিস যাব। তো ওটাই হলো। তো চলো এবার ঘরে যাই, তবে যাচ্ছি। তো ওর একটা পার্সেল এসছে, তো ওই পার্সেলে যাই না। এই পার্সেলে কি আছে রে? জানি না, অনেক কিছু অর্ডার করেছিলাম, সেই একটা একটা করে টুকটুক টুকটুক করে আসছে। ও জানি না, একটা পার্সেল এসছে ওর। এটা বাবা এত বড় ইয়ে, কি আছে ভেতরের মধ্যে? কিছুই তো নেই। এত বড় পার্সেল কি আছে মধ্যে? এই দেখো একটা ফাইডার। আমি ওটাই তো বললাম তো, যে বক্সটা এত বড় প্যাকেজিং অবস্থা, আর ভেতরে একটা ছোট জিনিস। এসব করে পয়সা বেশি নেয়। গুড ইভিনিং গাইস। তো এই জাস্ট আমি অফিস থেকে আসলাম, আর আসার সময় ওর দুটো মানে প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, মানে ওর পাউডার। তো এই দুটো পাউডার আমি নিয়ে এসেছি অলরেডি, মানে এটা বলা ছিল তো আজকে দেবে বলেছো, তাই আমি অফিস থেকে নিয়ে আসলাম। আর এদিকে এসে দেখি ম্যাডাম ল্যাদ খাচ্ছে। কি ওঠ, আমাদের কিন্তু এখানে পুরো ডেকোরেট করতে হবে, মানে ডেকোরেশনটা কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু। তো আজকে আমরা এই যে যেহেতু কালকে আমাদের রিচুয়ালসটা আছে, তো আমরা ঠিক এই জায়গাটা আমাদের ওই ডেকোরেশনটা এখানে করব। তো এটা আজকে রাতে কাজ, জানি না কতটা সাকসেস হবে, দেখা যাক। অলরেডি সব কিছু কেনা আছে। লোকটা ফোন করে দিই। বাবা হচ্ছে শুধু এক কথা বলেছে, আমাদের যে দোকান দিয়ে আমরা কিনেছিলাম বলেছিল যে আপনারা করতে পারেন, না হলে আমাদেরকে দিয়েও আপনারা মানে সার্ভিসটা করাতে পারেন। বাবা শুধু বলছে তোরা আজকে ট্রাই কর, যদি না পারিস কালকে সকালে উঠে ওদের ফোন করে দেবো, ওরা এসে করে দিবে। তো জানি এটা তো আমরা ফার্স্ট টাইম করছি, জানি না কতটা ঠিকঠাক হবে। তো দেখা যাক, তো দেখতে পারবে কি কতটা কিভাবে করছি না করছি আমরা ওটাকে। তো চলো। তো এদিকে ম্যাডাম ও দুধ বানাচ্ছে। কালকে খাইনি না? কালকে খাসনি বিকেলে? না না, কালকে সকালে খেলাম তো। সকালে না? দুধটা এখন খাবো, তারপর আমার এনার্জিটা আসবে। চলো। এই যে এখন বাবা আর ও মিলে হচ্ছে ওই ওপরে উঠবে, ওপরে অনেকগুলো কাঁসার বাটি আছে, তো ওইগুলো হচ্ছে খুঁজবে। আর ওই জানে না ওখানে আছে কিনা, যদি না পায় তাহলে বাবা যাবে এখন কিনতে। এই সব নামাতে গিয়ে দেখো কত জিনিস নেমেছে। তারপরে এই পুরোনো একটা অ্যালবাম বেরিয়েছে, আর এখান দিয়ে দেখো কাজ ছবি বেরিয়েছে আমার বরের। তো এই যে ম্যাডাম এতক্ষণ ভাব নিচ্ছি, প্রবলেম হয়েছে ওর নাক থেকে একটু হালকা হালকা একটু ব্লিডিং হয়েছে, মানে হালকা হালকা একটু। তো আমি বেসিক্যালি একটু ভয় পেয়ে যাই, বিকজ মানে ও এতক্ষণ ধরে স্টিম নিচ্ছিল, স্টিম নিতে হঠাৎ করে যখন নাকটা ঝাড়ছিল, তো নাক থেকে কয়েকবার একটু একটু রক্ত হালকা একটুখানি বেরিয়েছে, আবার পরের দিকে আবার ঝাড়লো, আবার একটু বেরোলো। তো হঠাৎ করে মানে ব্লাড দেখে আমার নিজেরই ভয় লাগছে যে হঠাৎ কেন বেরোচ্ছে নাক থেকে। তো ওটাও সার্চ করে দেখলো যে ব্লিডিং, এই সময় ব্লিডিং হয় না। এখন হচ্ছে রাত 11:10। টাইমিং হলো রাত্রিবেলা ডেকোরেশন করা যায় না, আদৌ ডেকোরেশন ঠিকঠাক হবে কিনা। অবশ্যই হবে, কেন হবে না। তো যাই হোক, এখন দিয়ে হচ্ছে স্টার্ট করবো আমরা। তো এই যে আপাতত এতগুলো বেলুন ফোলানো হয়েছে, এদিকে বাবা আমাদের হেল্প করছে, এখান থেকে পার্সেল হচ্ছে ফুলিয়ে বেলুন। আমি না গিফট মারতে পারি না, আমি বেলুন ফোলাচ্ছি, বাবা গিফট মারছে। বাবার কাজ হলো গিফট মারা। তো এতগুলো হয়ে গেছে অলরেডি। আর এখন বাজে হলো 11:20। জানি না কালকে কতক্ষণ থাকবে বেলুনগুলো, তো এখনও এইগুলো বাকি আছে। এই যে দায়িত্ব নিয়ে কাজ করছে না। চলো। হচ্ছে ডিফিকাল্ট পার্টটা হচ্ছে দেখো, আমরা বেলুনগুলো তো সব ফুলিয়ে নিয়েছি, এবার ওই হ্যাঁ প্রথমে বেলুনগুলো নট করে নিয়ে 4টে করে এরকম ভাবে ইয়ে করছি, জয়েন করছি। এই যে এইটা করছি। তো এখন এটা তো আমি করছি না, এটা অর্ণবী করছে, তো একটু চাপ পড়ছে ওর ওপর। যাই হোক, তো এই হচ্ছে আমাদের রোলিংটা বানানো হচ্ছে, খুব ডিফিকাল্ট যেহেতু প্রথমবার করছে, তো ওই জন্য। হ্যাঁ। তো 3 ঘন্টা পর আমাদের ফাইনাল লুকস রেডি। তো চলো, আমাদের কালকে বেবি শাওয়ারে যে ডেকোরেটটা আমরা করেছি, কোনটা টিপবো? সেই 11টায় শুরু করেছি, 11টা 2টো বেজে গেল। খুব বেস্ট। হ্যাঁ, তো আমরা আজকে বাবা অনেক হেল্প করেছে, সত্যি কথা, বাবা অনেক হেল্প করেছে আমাদের। আর তো চলো লেটস গো।